আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ওপেন এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠকে জিপিইউ মডেল এবং বিভিন্ন অ্যাপ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি ফিলেমন ইয়াং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। লিবিয়া থেকে 18 জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। গতকাল বিকেলে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেট্রিটিস 4 দিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসেছেন। বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া 2025-এ যোগ দিতে আলজেরিয়ার সেনাপ্রধান জেনারেল সৈয়দ চেনেগ্রিহা 6 দিনের ভারত সফরে এসেছেন। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষায় বিজেপি আবার ক্ষমতায় ফিরতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত খবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওপেন এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম অল্টম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী বৈষ্ণব বলেন, প্রযুক্তিকে সবার মধ্যে ছড়িয়ে দেবার পক্ষে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অল্টম্যান প্রধানমন্ত্রীর ধারণাকে সমর্থন করেন। মন্ত্রী বলেন, ওপেন এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠকে জিপিইউ মডেল এবং বিভিন্ন অ্যাপ নিয়ে তাদের মধ্যে ইতিবাচক কথা হয়েছে। We have been using multiple AI applications within so many different departments, so many wings of the government, and I think that can really help us solve these population scale problems. অল্টম্যানও ভারতবর্ষকে বিনিয়োগের সেরা স্থান বলে উল্লেখ করেছেন। India is an incredibly important market for AI in general, for OpenAI in particular. It's our second biggest market, tripled users here in the last year, but mostly seeing what people in India are building with AI at all levels of the stack, chips, models, all of the incredible applications. So I think India should be doing everything. I think India should be one of the leaders of the AI revolution. It's really quite amazing to see what the country has done and embraced the technology and building the entire stack of things on top of it. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে ভারত সফররত রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি ফিলেমন ইয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, বহুপাক্ষিক সংস্কার সহ রাষ্ট্রসংঘের কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন আঞ্চলিক, আন্তর্জাতিক এবং উন্নয়নমূলক বিষয়েও মত বিনিময় করেছেন তাঁরা। লিবিয়ার বেনগাজি থেকে 18 জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে লিবিয়ার ভারতীয় দূতাবাস। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, কাজের সন্ধানে লিবিয়ায় গিয়ে সপ্তাহের পর সপ্তাহ তারা আটকে ছিলেন। বিদেশ বিভয়ে থাকা ভারতীয়দের সুরক্ষায় সরকার দায়বদ্ধ বলে ফের উল্লেখ করেছেন রণধীর। উল্লেখ্য, কাজের সন্ধানে লিবিয়া যাওয়া আরো 3 ভারতীয় নাগরিক গত অক্টোবর মাসের শুরুতেই দেশে ফিরে আসেন। এদিকে গতকাল বিকেলে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে এটি মার্কিন বিমান অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে দেওয়া অবৈধ ভারতীয় অভিবাসীদের মধ্যে 30 জন পাঞ্জাবের, বাকিরা চণ্ডীগড়, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের। অমৃতসর প্রশাসন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সব ব্যবস্থা করছে। প্রত্যেকের তথ্য যাচাই এবং খুঁটিয়ে দেখার কাজ চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরানোর ঘটনা। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেট্রিটিস 4 দিনে ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। এই সফরে জর্জ জেরাপেট্রিটিস বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তার এই সফর ভারত গ্রিস সম্পর্ককে আরো মজবুত করবে, যা দুদেশের মধ্যেকার ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করে তুলবে। আলজেরিয়ার সেনাপ্রধান তথা প্রতিরক্ষা মন্ত্রীর মিনিস্টার ডেলিগেট জেনারেল সৈয়দ চেনেগ্রিহা আজ থেকে 12 ফেব্রুয়ারি
ভারত সফর করছেন। বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যান্ড গ্লোবাল ম্যানেজমেন্ট ব্রিজ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ে বৈঠকেও যোগ দেবেন তিনি। নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানাবেন আলজেরিয়ার সেনাপ্রধান। তাকে গার্ড অব অনারে সম্মানিত করা হবে। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে তিনি বৈঠক করবেন। ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড অ্যানালিসিস সেন্টার অব দ্য ডিফেন্স স্পেস এজেন্সি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি সহ বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন জেনারেল চেনেগৃহা। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের ক্ষেত্রে কর্মরত সরকারি বেসরকারি অংশীদারিত্ব নিয়ে চলা কয়েকটি প্রতিষ্ঠানেও যাবেন তিনি। আলজেরিয়া সেনাপ্রধানের এই ভারত সফর দুদেশের অংশীদারিত্ব আরো মজবুত করবে বলেই আশা করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার নির্বাচন গতকাল অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 1,56,00,000 ভোটার 699 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে প্রায় 58%। সবচেয়ে বেশি 63.83% ভোট পড়েছে উত্তর পূর্ব দিল্লিতে। অন্যদিকে দক্ষিণ পূর্ব দিল্লিতে সব থেকে কম 53.77% ভোট হবার খবর পাওয়া গেছে। এই নির্বাচনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অতীশী, মন্ত্রী গোপাল রায়, বিজেপির বিজেন্দ্র গুপ্তা, প্রবেশ ভার্মা, রমেশ বিধুরি, কৈলাস গেহলট, কংগ্রেসের সন্দীপ দীক্ষিত, হারুন ইউসুফ এবং অলকা লাম্বা প্রমুখ। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয় বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এর আগে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা গণতন্ত্রকে মজবুত করতে সবাইকে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানান। ভোট গণনা শনিবার। এদিকে দীর্ঘ 27 বছর পর বিজেপি দিল্লিতে আবার ক্ষমতায় ফিরতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষায় ধরা পড়েছে। অন্যদিকে তামিলনাড়ুর ইরোড পূর্ব বিধানসভা আসন এবং উত্তরপ্রদেশের মিল্কিপুরেও উপনির্বাচনের ভোট গ্রহণ চলে। বিকেল 5টা পর্যন্ত ইরোড পূর্বে 64.02% বেশি এবং মিল্কিপুরে প্রায় 65.25% ভোট পড়ার খবর পাওয়া গেছে। ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা চতুর্থ আগা খান প্রয়াত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। পর্তুগালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে তিনি অন্তত 30টি দেশের স্বাস্থ্য, শিক্ষা, জীবিকার উন্নয়নে কাজ করেছেন। মুসলিম সমাজ এবং পশ্চিমী বিশ্বের মধ্যে এই সংগঠন সেতু বন্ধনের কাজ করে বলেই মনে করা হয়। প্রিন্স করিম আগা খান ছিলেন ইসমাইলি মুসলিমদের 49তম বংশগত ইমাম। আগা খান 1957 সালে মাত্র 20 বছর বয়সে ইমাম পদে অভিষিক্ত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দূরদর্শী প্রেম করিম আগা খান তার জীবন, সেবা এবং আধ্যাত্মিকতার জন্য উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী আরো বলেন যে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের মতন ক্ষেত্রে চতুর্থ প্রিন্স করিম আগা খানের অবদান বহু মানুষকে অনুপ্রাণিত করবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ওপেন এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠকে জিপিইউ মডেল এবং বিভিন্ন অ্যাপ নিয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি ফিলেমেন ইয়াং এর সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। লিবিয়া থেকে 18 জন ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। গতকাল বিকেলে 104 জন অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরা পেট্রেটিস 4 দিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসেছেন। খবর শেষ হলো। পরের খবর 7টা 25 মিনিটে।